ঋষি, আপনার কি কারুর একজনেরও মুখ মনে নেই? মানে একজনেরও কারুর? না জিৎ, আমি কারোর মুখ দেখতে পারিনি। আচ্ছা, আপনি কি করে জানলেন যে ঋষিকে ওখানে আটকে রাখা হয়েছে? বাবা, তুমি একদম গোড়া থেকে পরিষ্কার করে সবটা বলো তো, আমরা কিছুই বুঝতে পারছি না, প্লিজ। এইবার গল্পের সেকেন্ড পার্ট। আমি শুরু থেকে কিছুই জানতাম না, আর আমি যে এরকম একটা পরিস্থিতিতে জড়িয়ে পড়বো এটা আমি কল্পনাও করতে পারিনি। আমার নাম সায়ন্তন সেন। আমি একটা আইটি ইঞ্জিনিয়ার। আমার নিজস্ব একটা ফার্ম আছে। কারোর আন্ডারে চাকরি করব না এটা ভেবেই নিজের কোম্পানি তৈরি করা। হ্যাঁ, খুব বড় সড়ো কিছু নয়, কিন্তু আমি আমার বস, তো সেখানে একটা সান্ত্বনা তো আছে অবশ্যই। আমরা সফটওয়্যার ডেভেলপ করি, আমরা সফটওয়্যার আপডেট করি, আর এখন কিছু বিদেশি কোম্পানির সাথে আমাদের কাজকর্ম চলছে বেসিক্যালি। ও ওকে, আপনি আইটি ইঞ্জিনিয়ার তার মানে? ইয়েস ম্যাম, আমার কোম্পানির নাম ফিউশন টেক। আমার অফিস সেক্টর 5-এ। আমি সকালে অফিসেই যাচ্ছিলাম, যখন বেলেঘাটার বাইপাসে আমি আটকে যাই জ্যাম, আর তখনই আমি গাড়িটা দেখতে পাই যেটার সিটে বক্সটা রাখা। আমার বক্সটাকে দেখে, লোকগুলোকে দেখে কিরকম একটা খটকা লাগে, সন্দেহ হয়। ঋষি, মা তো দেখছে একদিনের মধ্যে জামাই আদর শুরু করে দিয়েছে। আমাকে আবার সাইডলাইন করে দিও না কিন্তু। না মানে টেনশন তো হবেই না। বড্ড বাজে কথা বলো তুমি, থামো না। স্যার, এই ছেলেটার ব্যাপারে একটু খোঁজ নেওয়া দরকার আমাদের। বুঝি, ও ছেলেটা কথা বলার পরে ওর সমস্ত ডিটেলস আমি মেসেজ করি, এক্ষুনি খবর পেলাম। ওর ব্যাপারে যা যা বলেছে সবটা সত্যি। সত্যি? হ্যাঁ। কি, এই তো কটা মিষ্টি, আপনি পারবেন, প্লিজ খান। খাও।
এই সুযোগে আপনাদের সবার সাথে দেখা হলো, এটাই আমার সব থেকে বড় পাওনা। আর আমি সত্যি সত্যি কিছুর বিনিময়ে এটা করিনি। একটা ভালো মানুষ, একটা সুনাগরিক হওয়ার জন্য যেটা আমার মনে হয়েছে আমি সেটাই করেছি। আপনি বললেন, আমার ভালো লাগলো, থ্যাংক ইউ। কিন্তু আপনাদের থেকে আমার সত্যি সত্যি কিছু চাই না। আমি যে তোমাকে এত কিছু বললাম, তুমি কিছু মনে করলে না তো? না না না, অফকোর্স নট। আচ্ছা, তাহলে প্লিজ ডোন্ট মাইন্ড, বাট তোমার বাড়ি কোথায় আর বাড়িতে কে কে আছেন? আমার বাড়ি নর্থ কলকাতায়। আমার ছোট্ট ফ্যামিলি, বাবা মা বোন, এইটুকুই। বোন এখন 12-এ পড়ে। আর আমি এই আইটি ফার্মটাকে দাঁড় করানোর চেষ্টা করছি। আমি নিজে কিছু করতে চাই স্যার, এই আপনার মতন, যেরকম ধরুন ব্যানার্জি বিল্ডার্স, আপনার বিজনেস এরকম। হ্যাঁ, অফকোর্স আপনার আগের জেনারেশন, আপনার বাবা, আপনার কাকা বিজনেসটাকে দাঁড় করিয়েছে, আপনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই সৌভাগ্যটা আমার নেই। আমার বাবা চাকরি করতেন, এখন রিটায়ার করে গেছেন, একদমই মধ্যবিত্ত। আর আমি বাড়ির বড় ছেলে, তো পুরো দায়িত্বই আমার ওপর। কিন্তু তাও আমি বিদেশের একটা চাকরি ছেড়ে এই বিজনেসটা করছি, কারণ বাড়ি ছেড়ে, বাবা মাকে ছেড়ে অত দূর আমি থাকতে পারবো না। তো যতটুকু আমার ক্ষমতা ততটুকু দিয়েই আমি করব, বাট অ্যাটলিস্ট এইটুকু বলতে পারবো যে এটা আমার কোম্পানি।